হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের 16 নম্বর স্কুল রয়েছে প্রথম ইউনিট টেস্টের জন্য 128 নম্বর পেজে এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের একে কয়েকটা যদি ভাজ্য 19 ভাগফল 3 ভাগশেষ 4 হয় তাহলে ভাজক কত হবে। ভাজক কী করে বের করবে? আমরা জানি ভাজ্য ইজিক্যাল টু ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এখানে ভাজক কীভাবে বের করবে? প্রথমে কি করবে, তোমরা ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করবে আর সেটা ভাগফল দিয়ে ভাগ করবে। তা 19 ভাজিত 4, 19 বিয়োগ 4 ভাজিত 3 মানে 15 ভাজিত 3 মানে 3 5 15, 5 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কত যোগ করলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9 আর হচ্ছে 1 আর 4টে 9, তাহলে কি হবে এটা কত হবে? তাহলে 89,999 উত্তর এটা। একজন শ্রমিক 8 ঘন্টা কাজ করে 480 টাকা পায়, তাহলে 1 মিনিটায় কত? 8 ঘন্টা মানে হচ্ছে কত মিনিট? 8 ঘন্টা মানে হচ্ছে 8 × 60 মানে হচ্ছে 480 মিনিট। 480 মিনিটে কাজ করে আয় হয় কত? 480 টাকা। 1 মিনিটে কত হবে? 480/480 1 টাকা। নেক্সট প্রশ্ন বলছে 35 একটি যৌগিক সংখ্যা 38 একটি যৌগিক সংখ্যা 38 ও একটি যৌগিক সংখ্যা, কিন্তু একসঙ্গে এদের পরস্পর মৌলিক সংখ্যা বলে, কারণ কি? এদের গসাগু 1। দুটি সংখ্যার গুণফল ও গসাগু যথাক্রমে কত? 800, 108 আর 3 হলে লসাগু কত হবে? দুটি সংখ্যার গুণফল বাই গসাগু 108/3 মানে 36 উত্তর হবে। নেক্সট বলছে দেখো 0, 8, 3, 2, 1 এক অঙ্কের এই 5টি সংখ্যা দিয়ে যদি 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি লেখা যায় কত হবে? 8, 3, 2, 1, 0। দুটি যৌগিক সংখ্যা লেখো যাদের পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে কি হবে? এটা 8 আর 15। নেক্সট হচ্ছে পরেরটা দেখো শূন্যস্থান পূরণ করো, এটা ভাজকটা বড় হবে, ভাগশেষ এসছে। তারপরে বলছে দেখো এটা কত আছে? 2,97,563 সংখ্যাটি 7-এর স্থানীয় মান কত? 7-এর ডান দিকে 3টে শূন্য বসে যাবে, সরি 7-এ 3টে শূন্য হবে, 4টে শূন্য হবে না। যে দেখ একটা বলছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করো 26, 65, 91। 26, 65, 26 × 52, 13, 13 26, 13 দিয়ে আবার 91, 7 91, উত্তর হবে কত? 13। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 1 পিঠে 4টে শূন্য মানে 10,000 আর বৃহত্তম 3 অঙ্কের মানে 3টে 9, বিয়োগ করলে কত হবে? 9,001। নেক্সট অঙ্ক বলছে পরেরটা দেখো 472 মাসে কত বছর কত মাস? 12 ভাগ করলে কত হবে? 3 × 36, বিয়োগ করলে হবে 1, 1, 2 আর 3 9 দিয়ে গেলে হচ্ছে কত? 9, 12, 108, 4, 39 বছর আর 4 মাস। ঘরেরটা বলছে দেখো 5 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ ছিল। ছেলের বর্তমান বয়স 30, বাবা ও ছেলের বর্তমান বয়স সমষ্টি কত? তাহলে দেখো ছেলের বর্তমান বয়স হচ্ছে 30, তাহলে 5 বছর আগে ছেলের বয়স কত ছিল? 5 বছর কম হবে, 25 হবে। এবার বলছে যে 5 বছর আগে বাবার বয়স কত ছিল? বলছে দ্বিগুণ, তাহলে 2 × 25 মানে 50 বছর। তাহলে বর্তমানে বাবার বয়স কত হবে? 50 + 5 মানে 55। তাহলে বর্তমানে বাবা আর ছেলের বয়স সমষ্টি কত হবে? 55 + 3 30 মানে হচ্ছে কত? 85 বছর। এরপর হচ্ছে দেখো 3-এর দাগের কয়েকটা দীনেশবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসে খরচ চালান, তার মাসিক আয় যদি 11,232 টাকা হয় তাহলে মাসিক খরচ কত? দীনেশবাবু 1 মাসের আয় হচ্ছে কত? 11,232 টাকা। 8 মাসের 8 দিয়ে গুণ হবে, গুণ করলে 89,856 টাকা। আর 9 মাসের খরচ এটাই হবে, তাহলে 1 মাসে কত হবে? 9 দিয়ে ভাগ মানে হচ্ছে কত হবে? এটা 9,984 টাকা, এটা উত্তর।
নেক্সট প্রশ্ন বলছে দেখো, 45 লিটার কেরোসিন তেল আর 30 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে রাখতে হবে যাতে করে দুই প্রকার তেল মিশে না যায়। রিপিট অঙ্ক বারবার আসছে, এদের আমরা গসাগু নির্ণয় করব। 3 দিয়ে ভাগ হলে 3 15, 3 দিয়ে গেলে 5, 3 দিয়ে গেলে হচ্ছে 10, 3 দিয়ে গেলে হচ্ছে 2 দিয়ে গেলে হচ্ছে 5। এর মধ্যে মিল কি আছে দেখো 15। তো গসাগু কত হবে 15, আর 3 লাগবে কত যোগ্য দুটোকে, কত হবে এটা 45 যুক্ত 30 ভাজিত 15, তার কত হবে এটা 75 ভাজিত 15 মানে 5টি। নেক্সট বলছে দেখো, ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে দুটি বাস সকাল 7টা ছেড়ে একটি রায়চাক অপরটি বালির দিকে গেল। ওই দুদিকের বাস যথাক্রমে 15 মিনিট আর 25 মিনিট অন্তর ছাড়ে। সকাল 7টার পর কখন আবার বাস দুটি একসঙ্গে আসবে ছাড়বে? লসাগু নির্ণয় করবো আমরা। 5 দিয়ে গেলে 3 5 15, 5 5 25, তাহলে কত হবে 75। তো 75 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। সকাল 7টার পর আবার 1 ঘন্টা 15 মিনিট মানে 8টা 15 বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে। দেবব্রতবাবু 59টি ঘড়ি বিক্রি করে 11,800 টাকা বেশি পেলেন। প্রতিটি ঘড়ির বিক্রয় মূল্য 1500 টাকা। আর তাহলে বলছে 59টি ঘড়ি তিনি কত টাকায় কিনেছিলেন? প্রতিটি ঘড়ি বিক্রয় মূল্য হচ্ছে 1500 টাকা। তাহলে 59টি ঘড়ির বিক্রয় মূল্য 1500 ইন্টু 59 মানে হচ্ছে 88,500 টাকা। তিনি 59টি ঘড়ি কিনেছিলেন কত? তাহলে বিয়োগ করবো কত? 11,800। 11,800 বিয়োগ করে বেশি পেয়েছিল, তা বিয়োগ করলে হবে কত? 76,700 উত্তর হবে।